হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বিলেপ বাবাকে সবাইকে স্বাগত জানাই। আমরা চলে যাচ্ছি মাঠে। মাঠে যেতে যেতে দেখুন সামনে দুটো ছাগল পড়েছে, কত সুন্দর ছাগলগুলো দেখতে। মাঠ দিয়ে যেতে যেতে দেখতে পেলাম, আর আমি আর ভাগনা ছিল আমার কাছে, নিয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঠে। আর ওধার থেকে রাস্তা বের দিয়ে গাড়ি মেশিন নিয়ে চলে গেছে, আমরা মাঠের মাঝখান থেকে যাচ্ছি। ওই দেখুন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি তলাকটির জল দিতে, আমাদের চাষ হওয়ার জন্য। চাষের জল তলাকটি না জল দিলে তলাগুলো বার হবে না, বড় হবে না। আর যেতে যেতে দেখতে পাচ্ছেন কত বড় মাঠ, ফাঁকা মাঠ। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। মাঠের মাঝখান দিয়ে যেতে যেতে দেখি না শ্যালো থেকে মাঠের জল পড়ছে। এই জল পড়ে, এখান থেকে জল পড়ে হাল হবে। হাল থেকে চাষ তো রোয়া হবে। রোয়া হয়ে অনেক সার টার দিয়ে তবে ধান চাষটা, আমাদের ধান ফসল ফলে। এই দেখতে পাচ্ছেন হাল হচ্ছে, হাল হয়ে চাষ হবে। তারপরে মাঠ, মাঠটা দেখতে ভালো লাগে। বড় মাঠ তো, ফাঁকা। আর আমরা তো চলে এসেছি, আর এসেই পাইপ টাইপ বয়ে নিয়ে যাচ্ছি, কেন মাঠের মাঝখানে যেতে হবে। ওটার জন্য আমি, ভাগনা আর ওরা মেশিন নিয়ে আসছিল। তোমাদের দাদার বাবা ছিল, মেশিন নিয়ে আসছিল। আর আমরা চলে যাচ্ছি মাঠের মাঝখানে। ওই দেখুন ওরা নিয়ে আসছে, আমরা চলে এসে আর ওরা নিয়ে আসতেছে। আর এই পুকুরটা পানা পুরো ভর্তি হয়ে আছে, তাই জন্য ও পাইপটা ভালো করে বিছিয়ে জল দেবে, তাই জন্য ও রেডি করছে পাইপ বেঁধে তলাকটিতে জল দেওয়ার জন্য। আর আমরা এই পুকুরে যে পানাগুলো দেখতে পাচ্ছেন, এই পানাগুলো তোলা হবে। আর ও কোদাল নিয়ে আসছে যে পানাগুলো তোলার জন্য, টেনে টেনে তুলতে হবে। তো মাঠের পানাগুলো পুরো একদম মাঝখানে, টেনে টেনে তোলার জন্য ও এই দিকে রেডি করছে পানা তলাকটি জল দেবে। আর ভাঙনা দেখুন চেষ্টা করছে মেশিনটা চালানোর জন্য, পারছে না বলে চলে গেছে। আর ওই মেশিন চালাচ্ছে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ভুল হয়েছে। মেশিন চলছে, এই তলাকটির জল আসছে। দেখুন আমাদের তলাকটি। এবার এই তলাকটি জল পড়ছে, জল মেশিন টেশিন চালানো হয়ে গেছে। এবার আমরা পুকুরে পানা তুলব, আর পানা তুলবো। ওদিকে চলেছে, মেশিন চলছে এখান থেকে, ওই অতটাই দূরেই জল যাচ্ছে। এই দেখুন পুরো পানাটাই পুকুর ভর্তি হয়ে গেছে। পুকুরটা ছেঁচার জন্য এই পানা তোলা হবে। পানা তুলতে তুলতে অনেকটাই কষ্ট হচ্ছিল। দেখুন তো এই কত পানা, আমি একাই তুলছিলাম। তুলতে তোমার দাদা এসেছিলো, ওধার মেশিন চালাচ্ছিল, তার জন্য একটু দেরি হলো। তাই জন্য ও এসেই আমার সঙ্গে সবাই মিলে পানা তুলছিলাম। আর পুকুরটা বড্ড খালা, টেনে টেনে তুলতে হচ্ছে। দেখুন সবাই মিলে পানা, তোমাদের দাদা চলে এসে আমার সঙ্গে ওই পানা তুলছে। সবাই মিলে, ভাগনাও ওদিকে তুলছিল, আমিও তুলছিলাম, বাবাও তুলছিল, ও তোমাদের দাদাও তুলছিল। সবাই মিলে পানাটা তুলছিলাম। পুকুর ছেঁচা হবে। এই পুকুরটায় প্রচুর মাছ হয়, প্রচুর মাছ হয়। সেই মাছের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কত মাছ হয়েছে, কেমন মাছ হয়েছে, সব ভিডিওটা তোমাদের শেয়ার করব। এখন পানা তোলা হচ্ছে, পানা না তুললে মাছগুলো ধরা যাবে না। এই দেখুন সবাই মিলেই পানা তুলছিলাম। পুরো ঘাস টাস, পুকুরটা পুরো পানায় ভর্তি হয়েছিল। আর এদিকেও ঘাসও হয়েছিল। দেখুন দুজন মিলে এত কষ্ট করে তুলছি, মানে সেই খুব কষ্ট হচ্ছিল পানাগুলো তুলতে। আমাদের দাদা হেঁটে দিয়েছিল। তারপরে পানা তুলতে তুলতে কতগুলো মাছ ধরেছিলাম। এই দেখুন একটু একটু করে কই মাছগুলো পানা তুলতে তুলতে পেয়েছিলাম। মোট 4টে মাছ ধরা হয়েছিল। এই দেখুন
একটু একটু করে। আর এই পুকুরটা প্রচুর মাছ হয়, প্রচুর মাছ হয়। সেই মাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমাদের তলাকটির জল দেওয়া হয়ে গেছে, আর খানিকটা পানা তোলা হয়েছিল, আবার পরে একদিন এসে খানিকটা পানা তুলতে হবে। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, তার জন্য বাড়ির দিকে যাব। এবার বাড়ির দিকে যাচ্ছি। ব্লগটা এই পর্যন্ত, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। হয়ে এসে দিয়ে পাইপ, বাবা ওদিকে দেখুন দূরে পাইপ গুছোচ্ছে, আমরা এদিকে মেশিনগুলো নিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ওরকম আমাদের চাষের ভিডিওগুলো বা কীরমভাবে চাষ করেছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ভিডিওটা শেষ করলাম এখানে, এখন টাটা।